আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভিউয়ার্স, আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে শেখাবো খিচুড়ি রান্না করতে হয় কিভাবে। ঝটপট করে তাহলে চলে যাই রান্নাতে। আর রান্নার জন্য যা যা লাগবে তা দেখিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি, গরম মশলার বাটা, একটু রসুন কুচি আর কাঁচামরিচ কুচি ফালি করে নিয়েছি। আর এখানে আছে আদা, রসুন, জিরা সব কিছু একসাথে মিক্স করে বেটে নিয়েছি। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলা তো কমন ব্যাপার। তো এখন আমি প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। এখানে আমি একটা চুলাতে প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি দিব সাদা তেল। বিসমিল্লাহ। তেল পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু তেল। তারপর আমি দিব 7-8টা পেঁয়াজ মরিচ কুচি করে রাখা। এই যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে তারপরে মশলাগুলো অ্যাড করব। একদম সিম্পল উপায়ে কিভাবে আপনি খিচুড়ি রান্না করবেন তা আজকে শিখে নেন। একদম খুব সহজে ঘরোয়া উপায়ে এভাবে খিচুড়ি রান্না ঝটপট, আপনি বৃষ্টি হলো একটু খিচুড়ি রান্না করে খেতে ইচ্ছা করলো, এভাবে আপনি দেখে তৈরি করে খেতে পারবেন খুব সহজেই। খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই খিচুড়িটা। একটু নরম নরম করে রান্না করব। দেখুন, এই যে এই পর্যায়ে যখন পেঁয়াজটা চলে আসবে হালকা ব্রাউন কালার, দেন আমি এখন বাদবাকি মশলা অ্যাড করব। তাই একটু চুলাটা মিডিয়াম আঁচে রাখলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি এতে অ্যাড করব আদা রসুন বাটা। এই যে 2 চামচ পরিমাণ দিবেন, 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিবেন। আদা রসুনটা এইভাবে তেলের সাথে মিক্স করে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন জিরা 3টা একসাথে মিক্স করে বেটে নিয়েছি। এখন আমি এতে হালকা একটু পানি অ্যাড করব যাতে মশলাটা কষে যায়, পুড়ে না যায়, এর জন্য একটু পানি অ্যাড করে নিলাম। এখন এতে দিব আমি একে একে বাদবাকি মশলাগুলো। এই যে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিবেন 2 চামচ পরিমাণ, পরে বাদবাকিটা লাগলে দিয়ে নেবেন। এখন আমি এতে অ্যাড করব হলুদের গুঁড়া। এই যে উঁচু উঁচু করে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দেব না। যেহেতু পাতলা খিচুড়ি অত বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি অ্যাড করছি মরিচের গুঁড়া অল্প পরিমাণে। আপনাদের স্বাদ অনুযায়ী মশলাটা কম বেশি করে নেবেন। এ পর্যায়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই এতে গরম মশলা দিবেন। যে কোনো খিচুড়ি রান্নায় গরম মশলার বাটা দিলে খিচুড়িটার টেস্ট ভালো আসে। এখানে আমি গরম মশলা বেটে নিয়েছি। এখানে গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে সুন্দরভাবে বেটে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে আরেকটু পানি অ্যাড করব যাতে মশলাটা ভালোভাবে কষায়। মশলার সম্পূর্ণ কাঁচা গন্ধটা যেন চলে যায়। মশলা কষানো যদি ভালো হয় আপনার খিচুড়িটা, পাতলা খিচুড়িটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখানে কিন্তু আমি হালকা তেল দিয়েছি, বেশি তেল দিইনি, কারণ পরবর্তীতে আমি বাগার দিব। পাতলা খিচুড়ির বাগারেই টেস্ট আসে আরও বেশি। দেখুন, এইভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আমার ঘরের প্রিয় মানুষটি খুব বেশি খিচুড়ি খাইতে পছন্দ করে, মানে খিচুড়ি ওর খুব পছন্দ, যার কারণে আমি একটু ঠান্ডা নামলেই খিচুড়ি রান্না করি। তো এইভাবে একটু নরম করে পাতলা খিচুড়ি রান্না করে দিলে উনি খুব খুশি হয়, যার কারণে আমি খিচুড়িটা রান্না করি। আমারও খুব ভালো লাগে। আসলে প্রিয় মানুষের জন্য কিছু রান্না করার মজাই আলাদা। তাই আপনারাও যখনই সময় পাবেন, হাজার ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষের জন্য একটু কিছু চেষ্টা করবেন, ভালো কিছু তৈরি করার, তাদের পছন্দের কিছু তৈরি করার। দেখবেন খুশি হয়ে যাবে আপনার প্রিয় মানুষটি। এই যে আমার মশলা কষানো শেষ। দেখুন এখন তেলটা ছেড়ে দিচ্ছে, মশলাটা তার মানে কষানো হয়ে গেছে। তেল উপরে যখন ভেসে আসবে এরকম, তখন ভাববেন আপনার মশলা কষানো কমপ্লিট। এই পর্যায়ে আমি এতে অ্যাড করব এই যে চাল আর ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম পানিতে ভিজিয়ে, এটা অ্যাড করে দিব। বিসমিল্লাহ।
এই যে পানি ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের প্রিয় মানুষ কি খেতে পছন্দ করে জানাবেন। যদি আপনি রান্না করতে নাও পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার। কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো প্রকার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনাদের বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন। আমি ওইটা ট্রাই করব আপনাদের মাঝে নতুন করে তুলে ধরার, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি জাস্ট আধা পটের মতন চাল, মানে 1 পা পটগুলোর আধা পট চাল দিয়েছি, আর তার 3 ভাগের 2 ভাগ ডাল দিয়েছি। কারণ যেহেতু আমি পাতলা খিচুড়ি তৈরি করব, সেহেতু অনেক বেশি চাল দেওয়ার দরকার নেই, তাহলে অনেক বেশি হয়ে যাবে। আমরা যেহেতু 2 জন মানুষ, তাই আধবা মানে হচ্ছে 125 গ্রামের মতো চাল, আর তার 2 ভাগ, মানে 3 ভাগ করার পর 2 ভাগ যে ডাল হয়, ওই পরিমাণে ডাল দিয়ে দিয়েছি। এই মশলা আর তেলের সাথে ভালো করে চাল ডালটা মিক্স করে নিচ্ছি। এভাবে ভাজতে থাকবেন অনবরত, ভালোভাবে কষিয়ে। যদি আমরা ঝরঝরে খিচুড়ি তৈরি করতাম, সেহেতু অনেকক্ষণ নাড়াচাড়া করা লাগতো, অনেক বেশি কষানো লাগতো। কিন্তু এখন যেহেতু আমরা পাতলা খিচুড়ি তৈরি করব, এখানে এই পর্যায়ে আমি পানি ঢেলে দিব। পানি দিবেন হচ্ছে, মনে করেন আপনি যদি আধা কেজি চাল রান্না করেন, সেক্ষেত্রে 1.5 কেজির মতো পানি দিবেন। কারণ যেহেতু এটা লুজ খিচুড়ি, পাতলা খিচুড়ি, সেহেতু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর যারা ঝরঝরে খেতে চান, তারা কিন্তু এইভাবেই সেম উপকরণগুলো দিয়ে জাস্ট পানিটা একটু কম করে দিবেন। 1 কেজির মধ্যে 2 কেজি পানি। কিন্তু আমি যেহেতু এখানে অল্প করছি পাতলা খিচুড়ি, সেহেতু আমার অত বেশি দেওয়ার দরকার নেই। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো পানি। বিসমিল্লাহ। পানিটা একটু বেশি করে দিবেন, বললাম যে ওই পরিমাণ অনুযায়ী পানি দিবেন। আপনি যদি 1 কেজি চালের খিচুড়ি রান্না করেন, সেই ক্ষেত্রে আপনি 3 কেজি পানি দিবেন, যেহেতু পাতলা খিচুড়ি। আর এখানে আমি অল্প পরিমাণে আমার পরিমাণ মতো আমি দিয়ে নিলাম। দেখুন কালারটা যেমন দুর্দান্ত লাগছে, এই খিচুড়িটা কিন্তু খেতেও অসাধারণ টেস্ট হয়। আর পাতলা খিচুড়ির মেনই হচ্ছে কিন্তু আপনার বাগারটা। বাগারটা যত মজা হবে, পাতলা খিচুড়ি তত বেশি টেস্ট হবে। তো দেখুন পানিতে বলক চলে আসছে, আমি ফিরে আসছি ঠিক 20 মিনিট পর। 20 মিনিটের মধ্যে আমার খিচুড়িটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর আবার আপনাদের সামনে ফিরে আসব। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 20 মিনিট। তো আমি ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন এ পর্যায়ে আমার খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো পাতলা খিচুড়িতে অবশ্যই কিন্তু ঘুটে নিতে হবে খিচুড়িটা। এই যে এইভাবে ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে খিচুড়িটা ঘুটে নেবেন। এই যে এভাবে ঘুটে নেবেন। এইভাবে করে সুন্দর করে খিচুড়িটা ঘুটে নেবেন। খিচুড়ি রান্না আমার প্রায় শেষের দিকে। এভাবে ভালো করে ঘুটে তারপরে বাগারটা দিতে হবে। পাতলা খিচুড়ির মজাই কিন্তু বাগারে, আমি আগেই বলেছিলাম। তো এইভাবে করে খিচুড়িটা ঘুটে নেবেন। অনেক বেশি ঘুটার দরকার নেই, একটু দানা দানা ভাব রাখবেন। এই যে আমার খিচুড়িটা প্রায় শেষের দিকে রান্না। আমি এখন এটা নামিয়ে নেব। এই যে আমি এটা নামিয়ে নিচ্ছি। পর্যায়ে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম বাগারের জন্য। খিচুড়িটা আমি বলেছিলাম আগেই, পাতলা খিচুড়ির বাগারটাই হচ্ছে স্বাদ। বিসমিল্লাহ। এই যে আমি হালকা একটু তেল দিয়ে নিলাম। তারপর এতে অ্যাড করব কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রসুন। বাগারের জন্য আমি প্রথমে অ্যাড করব রসুন। গরম তেলের মধ্যে আপনারা যেটা দিবেন ওইটার গ্রানটাই কিন্তু, ফার্স্টে যেটা দেবেন ওইটার গ্রানটাই বেশি শো করবে, সেহেতু আমি আগে রসুনটা দিয়ে দিলাম। তারপর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব, জাস্ট বাগারের জন্য। শেষ, আর কিচ্ছু এতে এক্সট্রা অ্যাড করব না। খিচুড়ির জন্য কিন্তু রসুনটাই মাস্ট। এই যে এইভাবে ভাজবেন, লাল লাল করে ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি খিচুড়িতে ঢেলে দিব।
এইভাবে করে খিচুড়ি রান্না খেলে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। মজা হলেও বলবেন, মজা না হলেও বলবেন। আমার কাছে কিন্তু অসাধারণ লাগে, আমার প্রিয় মানুষটিও কিন্তু খুব বেশি পছন্দ করে এইভাবে খিচুড়ি রান্না করে দিলে। আর এর সাথে হচ্ছে রুই মাছ ভাজবো, ডিম ভাজবো, আর সাথে তো আচার আছেই। আপনারা যারা যারা আচার বানাতে পছন্দ করেন, আচার খেতে পছন্দ করেন, আমার কাছে শেয়ার করবেন। আমি অবশ্যই অনেক ধরনের আচারের রেসিপি শেয়ার করব। এই পাতলা খিচুড়ির সাথে কিন্তু রসুনের আচারটা খুব ভালো খেতে লাগে। হালকা ঠান্ডার শুরুতে কিন্তু জলপাইয়ের মৌসুম শুরু হয়ে যায়। আমি অলরেডি কিন্তু আমার চ্যানেলে জলপাইয়ের আচারের রেসিপি দেওয়া আছে। খিচুড়ির সাথে জলপাইয়ের আচারটাও অসাধারণ লাগে। আর এই যে কথা বলতে বলতে দেখুন আমার বাগারটাও রেডি হয়ে গেছে। এই যে ব্রাউন কালার হয়ে গেছে। আর বেশি পুরো যাবে না, তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা নষ্ট হয়ে যাবে, তেতো লাগবে খেতে। আগে প্যানটা বসিয়ে তারপর আমি এটাতে বাগারটা ঢেলে দিব। বিসমিল্লাহ। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর মজার মজার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন এইভাবে করে আমি খিচুড়ি রান্না করি, পাতলা খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও এইভাবে করে খিচুড়ি রান্না খাবেন। তো এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।